কিন্তু যখন আমাদের একজনের সঙ্গে সাক্ষাৎ হয়, মাত্র মানুষই দুইজন, পরস্পরের সালাম বিনিময় করার সময় আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে সালাম। বহু বচনের শব্দ ব্যবহার করি। কারণ কি? যখন আমি একা চলছি তখন আমি একা নই, আমার সঙ্গে আল্লাহ তাআলার ফেরেশতারা আছে। কথা ঠিক কিনা? কুরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষের ডান পাশে এবং বাম পাশে ফেরেশতা বসা আছে। আমরা বলি না যে ফেরেশতা ডান কাঁধে বসা, বাম কাঁধে বসা। আল্লাহ তাআলা বসা শব্দ ব্যবহার করেছেন। কাঈদ, ডান পাশেও ফেরেশতা বসা আছে, বাম পাশেও ফেরেশতা বসা আছে। এই ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হলো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে মানুষ যে কোনো শব্দই উচ্চারণ করে না কেন, সেই শব্দটা লুফে নেওয়ার জন্য, লিখে নেওয়ার জন্য সদা তৎপর ফেরেশতা নিয়োজিত আছে ডান পাশে এবং বাম পাশে। ডান পাশের ফেরেশতা নেকি লেখে, বাম পাশের ফেরেশতা যদি গুনার কাজ হয়, গুনার কথা হয়, তাহলে সেটা লিখে। তার মানে আমাদের সঙ্গে দুইজন ফেরেশতা এমনিতেই আছে। এছাড়াও আমাদের সকলের সঙ্গে সামনেও ফেরেশতা আছে, পিছনেও ফেরেশতা আছে। সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন। কি কারণে? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন অন্য আয়াতে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে প্রতিটা মানুষের সামনে এবং পিছনে ফেরেশতারা নিয়োজিত আছে। একজন না, বরং বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে যে অনেক ফেরেশতা নিয়োজিত আছে। ওইসব ফেরেশতার কাজ কি? ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে প্রতিটা মানুষকে তারা হেফাজত করে। এই দুনিয়াতে কত হাজারো লাখো রোগ জীবাণু আছে না? ভাইরাসের সঙ্গে যে কোনো সময় আমাদের ভিতরে ঢুকে